5ই জুন বিশ্বজুড়ে সাড়ম্বরে উদযাপিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। বর্তমানে জঙ্গলের তুলনায় কংক্রিটের জঙ্গল বেশি দেখতে পাওয়া যায়। দিনে দিনে কমছে বৃক্ষের সংখ্যা, পরিবেশ হারাচ্ছে তার ভারসাম্য, যার কুপ্রভাব পড়ছে পরিবেশে। উষ্ণায়নের ফলে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা, কমেছে বৃষ্টিপাত। এর থেকে বাঁচার একমাত্র উপায় অধিক পরিমাণে বৃক্ষরোপণ। সবুজায়নের এই বার্তা দিতেই এগিয়ে এলো কল্পতরু ট্রাস্টের সবুজ শাখা সবুজ সংসার। প্রসঙ্গত, এই বছর সবুজ সংসার পঞ্চম বর্ষে পদার্পণ করে। সে উপলক্ষে রবিবার দুপুরে দুর্গাপুরের গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবে সবুজ সংসারের পক্ষ থেকে সবুজায়ন পালন করা হয়। এদিন সবুজ সংসারের সদস্যদের হাতে চারা গাছ তুলে দেন সবুজ সংসারের সভাপতি সোনালী ভট্টাচার্য। উপস্থিত ছিলেন সবুজ সংসারের সভাপতি সোনালী ভট্টাচার্য, কল্পতরু ট্রাস্টের সভাপতি কার্তিক চন্দ্র ভট্টাচার্য ও সবুজ সংসারের সকল সদস্যরা। সবুজ সংসারের সভাপতি সোনালী ভট্টাচার্য জানান, সবুজ সংসারের পঞ্চম বার্ষিকী উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠান। কিছুদিন আগেই বিশ্ব পরিবেশ দিবস গেছে, তাই সবুজায়নের পরিকল্পনা। আম, জাম, কাঁঠাল, লিচু সহ একাধিক ফলের গাছ সবুজ সংসারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। শুধু গাছ লাগানোই নয়, তার পরিচর্যা করা বেশি প্রয়োজন। তাই সদস্যদের সুবিধার্থে বিধাননগরের বিভিন্ন এলাকায় এই গাছ লাগানো হয়, যাতে গাছের পরিচর্যা ভালো করে করা সম্ভব হয়। কল্পতরু ট্রাস্টের সভাপতি কার্তিক চন্দ্র ভট্টাচার্য বলেন, সবুজ সংসার মাত্র 7 থেকে 8 জন সদস্য নিয়ে শুরু হয়। আজ এর সদস্য সংখ্যা 10,000-এরও বেশি। শুধুমাত্র দুর্গাপুরেই সবুজ সংসার আবদ্ধ না থেকে বর্তমানে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি প্রভৃতি জেলাতেও ছড়িয়ে পড়েছে। আজ সবুজ সংসার পঞ্চম বর্ষে পদার্পণ করলো। সেই উপলক্ষে দুর্গাপুর টাউনশিপ, গ্যামন ব্রিজ, বিধাননগরের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা হয় এবং বিভিন্ন ক্লাবেও চারাগাছ বিতরণ করা হয়। সকলকে পরিবেশ সচেতনতা হওয়ার বার্তা দেন তিনি। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলি রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কি আজকে অনুষ্ঠান করালেন? আজকে হচ্ছে আমাদের গেল যে আমাদের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের একটা প্রোগ্রাম করার কথা ছিল, সেটা আমাদের আজকে করা হচ্ছে। আর সামনে দুটো অনুষ্ঠান, সেই দুটো মিলিয়ে আজকে আমাদের অনুষ্ঠানের কর্মসূচি আজ থেকে শুরু। যেমন আমরা আজকে গাছ দিয়ে মানুষকে উৎসাহিত করার চেষ্টা করছি, আমাদের মেম্বারদেরকে, যে তারা যেন আগামী দিনে সবুজ পরিবেশ তৈরি করতে পারে। আর আমরা নিয়ে এসেছি শীতবল কিছু, মানে আম, জাম, কাঁঠাল, লিচু এসব গাছের বীজ আমরা কালেক্ট করেছি, সেগুলো দিয়ে মাটি দিয়ে বল তৈরি করেছি। সেই শীতবলও আমরা এই বর্ষার সময় লাগাবো। এক ধার থেকে যেসব ফরেস্টের জায়গায়, যেসব জায়গায় ফলের গাছ নিয়ে, বিশেষ করে যেখানে বন্য পাখিরা পশুরা ফল খেতে পারছে না, সেই সব জায়গায় আমরা ঠিক করছি এই গাছগুলো মানে বীজগুলো থেকে নতুন চারা তৈরি করবো। আর আজকের অনুষ্ঠানটা মূলত আমাদের 5 বছর করলো গ্রুপ, তো সেই উপলক্ষে আমাদের আজকে মেন উদ্দেশ্য আজকের প্রোগ্রামের। আর সেকেন্ড হচ্ছে আমরা বৃক্ষরোপণের উৎসবটা আজ থেকে আমরা শুরু করি। দুর্গাপুরে কোন কোন জায়গায় লাগানো হলো? লাগানো হবে দুর্গাপুরে হচ্ছে আমাদের নডিয়া স্কুলের মাঠে, তারপর আপনার বিধাননগরের স্কুল যে গ্রাউন্ডের মাঠগুলো আছে সেই মাঠগুলোয়, তাছাড়া আমাদের আরা স্টিল পার্কের এখানে একটা মাঠ আছে সংহতি ক্লাব বলে, সেইখানে আমরা বেশ কিছু ফলের গাছ লাগিয়ে থাকি, এবারেও লাগাতে যাবো। এরকম করে যেসব জায়গায় আমাদের মেম্বাররা কাছাকাছি থাকে, তারা যেন সেই সমস্ত গাছ পরিচর্যা করতে পারে, সেই সব জায়গাতেই আমরা এই গাছগুলো লাগাবো। কারণ গাছ লাগিয়ে দিলে তো হলো না, সেই পরিচর্যাকে করবে আর কি বা জল দেবে। তো আমাদের মেম্বাররা সেই সব জায়গায় একটা ভূমিকা পালন করে, সেসব জায়গায় গাছগুলো যেন জল দিতে পারে, গাছ বাড়াতে পারে, সেই চেষ্টা করবে। আপনার নাম? আমার নাম সোনালী ভট্টাচার্য, কল্পতরু ট্রাস্টের আমি সভাপতি। আর আমার সাথে আমার অ্যাডমিন চন্দন চ্যাটার্জি দাদাভাই, সুদীপ্তা পাল, সুজয় চক্রবর্তী, নমিতা চৌধুরী, দিদিভাই, এসব সবাই আমার সাথেই আছে। আমরা সবাই একত্রিত মিলিত হয়ে কাজ করতে পারি। ঠিক আছে। প্রোগ্রামটা কি করলেন? প্রোগ্রাম করলাম বলতে, সবুজ সংসার আমাদের কল্পতরু ট্রাস্টের একটা শাখা, গাছের যে গ্রুপ রয়েছে, তার জন্মদিন উপলক্ষে আজকে অনুষ্ঠান। আজকে এই গ্রুপটার বয়স হলো 5 বছর, তো সেটাই চলছে। আর গ্রুপের মধ্যে করার বলতে কিছুই নয়, সামাজিক বার্তা একটা আমরা যেটা দিয়ে থাকি, সবুজায়ন, আর নিজেদের মধ্যে গাছ আদান প্রদান করা, বৃক্ষরোপণের গুরুত্ব কী, কিসের জন্য আমাদের এই উদ্দেশ্য। যেমন বৃক্ষর সাথে সাথে ইনডোর প্ল্যান্টটাও আমরা করি, দেওয়া নেওয়া করি। আমাদের কাজটাই হচ্ছে যে নগরায়নের জন্য যে গাছ সব কেটে দেওয়া হচ্ছে এবং ফ্ল্যাট কালচার শুরু হয়েছে, যার জন্য গাছের সংখ্যা কমছে। তো যতটা সম্ভব ইনডোর প্ল্যান্ট করে
একটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা, এটা একটা দিক। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে এটা। কত প্রকার গাছ দেওয়া হলো আর কাদেরকে দেওয়া হলো? গাছের প্রকার বলতে এখানে নানান ভ্যারাইটি আছে। ইনডোর প্ল্যান্ট যেগুলো দেওয়া হয় সেগুলো অলমোস্ট যা যা হওয়া উচিত সেগুলো সবই হয়, এবং গ্রুপে মেম্বার যারা রয়েছেন তারা অবশ্যই দেওয়া নেওয়ার মধ্যে থাকেন। আর তার বাইরে যারা এখানে আমাদের সঙ্গে যোগাযোগ করেন, যাদের প্রয়োজন হয় তাদেরকে আমরা দেওয়া নেওয়া করি। মানে আপনাদের গ্রুপের মধ্যেই গাছগুলো বিতরণ করলেন তো? আজকে গ্রুপের মধ্যে গাছ বিতরণ হচ্ছে, এবং আউটসাইড থেকে কিছু মানুষের রিকোয়েস্ট থাকে, যারা আসেন বা না এলো কারোর মাধ্যম তারা পাঠালে তাদের মেম্বারদের হাত দিয়ে আমরা তাদেরকে পাঠিয়ে দিই। এটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে আর কি। শুধু গ্রুপের মধ্যে দিলে তো হবে না, গ্রুপ মেম্বারদের মধ্যে দিয়ে হাত দিয়ে আরও যারা মেম্বার নন তাদেরকেও আমরা ডিস্ট্রিবিউট করি। যে সবুজ কল্পতরু ট্রাস্ট, মানে কল্পতরু ট্রাস্টের মধ্যে সবুজ সংসার, তো এই সবুজ সংসার কিভাবে গড়ে উঠেছিল এবং কতজন মেম্বারকে নিয়ে গড়ে উঠেছে? হ্যাঁ, এর ইতিহাস আছে। সবুজ সংসার, এই সংসারের যদি বলতে হয় তাহলে মহিলা সদস্য সংখ্যাটাই এটা সবথেকে বেশি, এবং আমার স্ত্রীর একটা উদ্যোগ এবং উদ্দেশ্য ছিল, তার উদ্যোগেই এই সংসার গড়ে উঠেছিল। প্রথম দিকে খুব কম মেম্বারশিপ ছিল এর মধ্যে, ওই 8-10 জন মিলে শুরু হয়েছিল আমাদের দুর্গাপুর চিত্তালয় ময়দানে, মাঠের মধ্যে দাঁড়িয়ে নিজেদের মধ্যে গাছ দেওয়া নেওয়া, তারপর চতুরঙ্গ মাঠ, এইভাবে আস্তে 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 সদস্য সংখ্যা বেড়ে আজকে একটা অনেক বড় জায়গায় পৌঁছে গেছে। আজকে দুর্গাপুর শুধু নয়, আমাদের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, আরও অন্যান্য হুগলি ডিস্ট্রিক্ট থেকে আরম্ভ করে সব জায়গার মেম্বার এখানে এসেছেন। বর্তমানে এর সদস্য সংখ্যা হয়তো 8-10 হাজারেরও বেশি হয়ে গেছে। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।